আরেকবার যদি দেখে এদিকে আসতে তো তাদেরকে নির্যাতন করে ছেড়ে দিব। আমরা ভোট চাইতে আসছি, লিফলেট দিছি, দিয়ে আর কি দাওয়াত দিছি জামাতের। তারপর কিছু তরুণ আসছে আর পুরুষ আসছে 2 জন। ওনারা এসে আমাদের ঘেরাও করছে, ঘেরাও করে বলতেছে যে তোমরা জামাতের ভোট চাইবা কেন? ওনারা তো হচ্ছে মুনাফেক, তোমরা ওদের হয়ে ভোট চাইবা কেন? পরে অনেক গালাগালিজ করতেছে। আমরা বলতেছি তো প্রার্থী তো সবাই সবার কাছে যাইবো, তাই বলে কি আমরা আসতে পারবো না? আমাদের তো এটা প্রচারণা করার নিয়ম আছে। ওনারা বলতেছে না, চাইতে পারবি না, এই এলাকাতে আসলে তো ওদের ঠ্যাং ঠুং মানে বাইরে ভেঙে ফেলবো, তোরা এখানে আর আসতেই পারবি না, এই এলাকায় ঢুকতেও পারবি না। তারপর এগুলো বলতেছে আর খালি গালাগালাজ। আরেকবার যদি দেখে এদিকে আসতে তো তাদেরকে নির্যাতন করে ছেড়ে দিব। তোরা আর এই এলাকাতে আসতে পারবি না, তোরা আমাদের কাছে মাপ চেয়ে যা, যে এই এলাকাতে আর আসবো না। এগুলো বলতেছে। পরে আলা বইলা পরে আমরা চলে গেছি। এরকম এরা আটকায়া 71-এর দালাল, যুদ্ধ অপরাধী, এরকম নানান ধরনের মানে বিশ্রী ভাষা ব্যবহার করে এদেরকে আপনার ঘেরাও করে ফেলছে একদম। 4জন ছিল, এই 4জন কাটকে এরকম নোংরা নোংরা ব্যবহার করছে ভাষাগুলা। তা আমরা চাচ্ছি বর্তমানে ভোট চাওয়ার অধিকার সবার আছে, ঠিক না? আর আমরা যেহেতু বাংলাদেশের নাগরিক, সেই হিসাবে আমরা সবার কাছে প্রত্যেকটা ঘরে ঘরে আমরা ভোট চাবো, এরা চাবে আমরাও চাবো। এখানে তো কোনো পক্ষের বাধা দেওয়ার মতো কোনো অধিকার কারো নাই। তো এখন এরা কেন এই কাজ করলো, এটা আপনাদের কাছে আমরা দাবি, আপনারা এটা নিয়ে প্রচার প্রসার করবেন। যে নির্বাচন চলতেছে, এখানে বিএনপির প্রার্থী দীপু ভাই আর হলো জামাতের প্রার্থী আনোয়ার হোসেন মোল্লা এবং ইসলামী আন্দোলন হাত পাকার প্রার্থী মুফতি এমদাদুল্লাহ হাশেমি। এখন আপনারা যে যুবকদের কথা বলছেন বাধা দিছে, সেই বাধার লোকগুলা কোন প্রার্থীর লোক বলে আপনি মনে করেন? আমি মনে করি বিএনপিরই, ওরা বিএনপিরই। আপনি কি এটা আন্দাজে? না না না, ওনারা বলছি যে আমরা বিএনপির ভোট দিব, আপনারা ভোট চাইতেই পারবেন না। এখানে সবাই বিএনপি দিব, জামাতের এখানে কোনো অস্তিত্বই থাকবে না। গতকালকে ওনাদের বাসায় গিয়ে এরকম হামলা করেছে, 10-12 জন গেছে, গিয়ে বলতেছে কেন এরা জামাতের প্রচার প্রচারের কাজ করে, বাড়িঘর ভেঙে ফেলবো, এদের হাত পা ভেঙে ফেলবো, এই কাজ করতে পারতো না। মানে ওরা ভিডিও করে, আবার আমরা বলি যে আপনারা মিথ্যা বলেন কে, তখন আবার মোবাইল কেটে দেয়, ভিডিওটা বন্ধ করে দেয়। কথাটি বলতে দেয় না, হেরা যা বলে তা হেরা ভিডিও করে। এই মহিলারা যে বাধাগ্রস্ত হয়েছে, এখন ওনারা স্পষ্ট বলতেছে এটা বিএনপির লোক। এখন তো আমরা প্রমাণ করতে পারতেছি না, কারণ আমরা ওই লোকদেরকে পাই নাই, এদের ছবি নাই। এটা তো সত্য কি মিথ্যা, এটা তো আমরা এখন আপাতত বলতে পারতেছি না। তো আপনি প্রত্যক্ষদর্শী হিসাবে সেই বিষয়ে কি বলবেন? আমি মনে করি এটা দীপু বইয়ের নামটা দিয়া যদি কেউ কইরা থাকে, তাইলে সে যেন আইনের আয়তায় আসে, সেই কামনাই করব। তবে মূলত বিএনপির লোকও হইতো না, কারণ মোস্তাফিজুর রহমান দীপু ভাই কালকেও বলছে গণতন্ত্র দেশ, প্রার্থী 4 জন, সবাই সবার জায়গাতে ভোট চাইতে পারবো, কেউ কোনো বাধা নাই। তো আমার লোক যারা আছেন তারা অন্যরা ভোট চাইব,